রেকর্ডিং স্টার্ট করেন। দেখেন সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণের টেনজেন্ট মানটাই হচ্ছে ঢাল। তার মানে ঢাল জিনিসটা অ্যাকচুয়ালি টেন থিটা, তাই তো? তাহলে আমরা যদি একটি সরলরেখার, এখানে লেখা আছে একটি সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা কোণ উৎপন্ন হয় তার ঢাল হচ্ছে m equal to tan থিটা। এগুলো আপনারা এসএসসি তে পড়েছেন না? এগুলো এখন কাজে লাগবে। তারপর দেখুন একটি সরলরেখা, একটা সরলরেখা যদি x1 y1 এবং x2 y2 দুইটা বিন্দুগামী হয় তাহলে ওই সরলরেখাটার ঢাল হচ্ছে এটা। ঠিক আছে? তো দুইটা বিন্দুগামী, যদি একটা নির্দিষ্ট রেখা দুইটা বিন্দুগামী হয়ে যায় এরকম ধরনের, ধরেন একটা সরলরেখা দুইটা বিন্দুগামী, সাপোজ এটা হচ্ছে আমার x1 y1 আর এই বিন্দুটা সাপোজ x2 y2। এখন এই দুইটা বিন্দুগামী রেখাটা ঢাল কত? দেখেন ঢাল কিন্তু আমি আগেই বলেছি টেন থিটা। তাহলে আপনার এই রেখাটাকে মনে মনে কোথায়, এই রেখাটাকে মনে মনে আপনার এক্স অক্ষের মানে এক্স অক্ষকে দিয়ে ছেদ করাতে হবে। তখন তার ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে আমরা এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণের ঢাল হবে m equal to এটা y1 minus y2 divided by x1 minus x2। আপনি যদি চান যে এভাবে না লিখতে তাহলে আপনি লিখতে পারেন y2 minus y1 by x2 minus x1 লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যালো, কিন্তু এটা লেখা যাবে না। হ্যাঁ বলেন। কি পড়িয়েছেন এখন? আমি আচ্ছা প্রথমে আমি ঢালটা বুঝিয়েছি, ঢাল কাকে বলে সেটা বলেছি। এখন আমরা দুইটা বিন্দু দিয়ে গমনকারী রেখার দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাচ্ছি। আচ্ছা, তো দুটো বিন্দু যদি x1 y1 যদি x2 y2 হয় তাহলে আমরা মনে মনে এই রেখাটাকে যোগ করে তাকে পেছন দিকে বাড়িয়ে দিব। তাহলে সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটারই টেনজেন্ট মান বা তার ঢাল হলো y1 minus y2 divided by x1 minus x2। এটাকে আমরা x2 minus y2 minus y1 by x2 minus x1 ও বলতে পারি। কিন্তু এই ঢালের মান কখনোই এভাবে লেখা যাবে না, x কে কখনোই উপরে রাখা যাবে না। ইটস টোটালি রং। এক্স অক্ষ কখনোই উপরে থাকবে না, ওয়াই অক্ষ সবসময় উপরে থাকবে। ঠিক আছে? এর ক্ষেত্রে এরপর যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আপনাকে যদি প্রশ্নে কখনো বলা হয় ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, প্রশ্নটা আপনাকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাও বলতে পারে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সেটাই কিন্তু এক্স উপর লম্ব রেখা, মনে রাখবেন কথাটা কিন্তু একই। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যে কথা, এক্স অক্ষের উপর লম্ব রেখাটাও কিন্তু একই কথা। আমার কথাটা বুঝতে পেরেছেন? ধরুন আপনাকে আমি এখানে একটা লাইন এঁকে দিচ্ছি, এই ধরনের একটা লাইন এঁকে লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করুন তো, আমাকে বলেছে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সমান্তরাল আমরা এটাকে আঁকি, এই জিনিসটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে বলুন তো যা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সেটাই এক্স অক্ষের উপর লম্ব না? এক্স অক্ষের উপর লম্ব যে কথা, ওয়াই অক্ষের সমান্তরালও কিন্তু একই কথা। তাহলে দেখেন সেটা এক্স অক্ষ থেকে কত একক দূরত্বে আছে, এ একক দূরত্বে আমি সাপোজ ধরেন আছে। তাহলে বলেন এই রেখাটা সমীকরণ সেক্ষেত্রে কি হবে? এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ, বা আমি এটাকেও বলতে পারি এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণও কিন্তু এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে? তাহলে সেম ভাবে আমি বলতে পারি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বা এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ x equal to a, অথবা এভাবেও বলতে পারি y অক্ষের উপর সমান্তরাল রেখা। তো বুঝতেই তো পারছেন y অক্ষের সমান্তরাল রেখা মানে এরকম, সরি x অক্ষের সমান্তরাল রেখা মানে এরকম, এই x অক্ষের উপর এভাবে করে সমান্তরাল থাকবে। তো সেটা যদি ওই y অক্ষকে b এককে যদি ছেদ করে তাহলে x অক্ষের এই সমান্তরাল রেখাটার সমীকরণ সেক্ষেত্রে হবে কত? y equal to b। ঠিক আছে? আর এটা হচ্ছে x equal to a। বলেন এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? থাকলে একটু বলবেন। ফাইজা আপা, এতটুকু বুঝছি? অভি ভাই,
ওই পয়েন্ট গুলো একটু দেখান। জেরিন আপু, ফাহমিদা আপা, সাদিয়া আপা, হুমায়রা আপা, বুঝছি। জয় আপা, এতটুকু ক্লিয়ার? ফাইজা আপা কি ক্লাস করতেছে না চলে গেছে? ওকে, এনিওয়েজ, তারপরেরটাতে দেখি। একটি রেখার ঢাল এম এবং রেখাটি, যদি একটা রেখার ঢাল দেওয়া থাকে, মনে আছে সূত্রগুলো? এগুলো কিন্তু ডিরেক্ট সূত্র, এসএসসি তে ইউজ করেছিলাম। একটি রেখা যদি ঢাল দেওয়া থাকে এবং যদি রেখা দেওয়া থাকে, তাহলে রেখাটার সমীকরণ কি ছিল? ঢাল দেওয়া থাকলে এবং একটা বিন্দু দেওয়া থাকলে, তাহলে রেখাটার সমীকরণ ছিল y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এখন সমীকরণে এসছি। ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আর যদি দুটো বিন্দু দেওয়া থাকে, দেখেন আগের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেখার সমীকরণ ছিল এটা, মানে m এবং একটা বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণ ছিল y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আর যদি রিকোয়ারমেন্টটা এমন থাকে যে কি x1 y1 এবং x2 y2 আছে, তাহলে সেই রেখাটার সমীকরণ কি হবে? y minus y1, sorry, x minus x1 by x1 minus x2 equal to y minus y1 by y1 minus y2। ঠিক আছে, তারপর অক্ষদ্বয়কে ছেদ করে যায় এরূপ রেখার সমীকরণটা কি ছিল? অক্ষদ্বয়কে, দুটো অক্ষকে যদি ছেদ করে যায়, x by a plus y by b equal to 1। ঠিক আছে, এটা কি ছিল বলেন তো? এখানে a b এগুলো কি ছিল মনে আছে? হুমায়রা আপা, দেখি বলেন তো, a b এগুলো কি ছিল? ভুলে গেছি। গুড, ভেরি গুড। দেখেন, এটা হচ্ছে এ বি গুলো কি ছিল, সেটা হচ্ছে আমি যখন একটা রেখাকে, দুইটা অক্ষকেই সে ছেদ করবে, অক্ষদ্বয়কে ছেদ করে যায় এই রূপরেখার সমীকরণ। যখন একটা রেখা দুটো অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে যত এককে ছেদ করেছে তাকে আমরা বলবো এ, আর ওয়াই অক্ষকে যতটুকুকে ছেদ করলো সেটাকে আমরা বলবো বি। তার মানে এ হচ্ছে এখানে এক্স অক্ষের কর্তৃত অংশ, বি হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশ। ঠিক আছে, তো সেই হিসেবে সূত্রটা দাঁড়ায় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, এবার 9 নম্বরে চলে আসি। 9 নম্বরে আমাদেরকে প্রশ্ন কি বলছে? মূল বিন্দু হতে কোন, দেখেন সূত্র এখান থেকে স্টার্ট, বেসিক্যালি আপনাদের কিছু কিছু সূত্র এক্সট্রা করে সূত্রগুলো এখান থেকে স্টার্ট হচ্ছে। সূত্রটাতে বলছে কি, মূল বিন্দু হতে কোন সরলরেখার উপর, আমি আবার বলছি, মূল বিন্দু থেকে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় এবং লম্বটি যদি এক্স অক্ষের কোণে আলফা কোণ উৎপন্ন করে, তবে রেখাটার সমীকরণ এরকম হবে। কিছু বুঝি নাই, তাই আরেকবার। না? আচ্ছা, আমি জিনিসটা ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে মুখে বলি একটু, তারপরে বুঝাচ্ছি। মূল বিন্দু থেকে কোন সরলরেখার উপর যদি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, ঠিক আছে, এবং লম্বটি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তবে রেখাটার সমীকরণ হবে এক্স প্লাস কস আলফা প্লাস ওয়াই প্লাস সাইন আলফা, সরি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আমরা এখন তাহলে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখি। ধরেন দুটো রেখা, তো মানে এরকম ধরনের অবস্থা, তো তো আমরা কি করলাম? ছেদ করে দিলাম, মানে এটা হচ্ছে অক্ষদ্বয়কে ছেদ করে যায় এই রূপরেখার সমীকরণ, তাই না? এটা কি অক্ষদ্বয়কে ছেদ করে যায় এই রূপরেখার সমীকরণ না? মানে এরূপ রেখা না, যেটা কিনা দুটো অক্ষকে ছেদ করে গেল। এখন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এই মিডল পয়েন্ট থেকে এই রেখাটার উপর একটা লম্ব আঁকলাম। কি আঁকছি? লম্ব। ঠিক আছে, তো
এই লম্ব যেটা, এই লম্বটার দৈর্ঘ্য ধরে নিলাম যে আমি পি, যেটা মূল বিন্দু থেকে আমি এঁকেছি। লম্বটার দৈর্ঘ্য কি ধরে নিচ্ছি? দৈর্ঘ্য বলছি, কিন্তু এই লম্বটার দৈর্ঘ্য পি। আর ধরে নিচ্ছি এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে। এটা এক্স অক্ষ ছিল না ভাই? এটা এক্স অক্ষ ছিল না, যেটা কিনা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, এই যে আলফা। ঠিক আছে, তাহলে এই রেখাটার, তখন সেক্ষেত্রে এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটা তখন সমীকরণ একটু পাল্টে যাবে। তখন অক্ষদ্বয়কে ছেদ করে যায়, এই রূপরেখার সমীকরণটা তখন ইউজ করব না, তখন আমরা এটা ইউজ করব, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। বলেন, সূত্র নিয়ে কারো কোনো ডাউট আছে? আমি কি বুঝাতে পেরেছি? আমি একটা অক্ষ বুঝিনি। দেখেন, ফার্স্টে আমরা একটা রেখা, দেখুন ফার্স্টে একটা রেখা আঁকলাম, সেই রেখাটা কি অক্ষকে ছেদ করে গেছে না? তারপর আপনার ভিডিও হঠাৎ করে আটকে যাচ্ছে। না ঠিক আছে হুমায়রা আপা সমস্যা হচ্ছে? না স্যার, আমার ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, আমি বলছি অক্ষ দুটোকে ছেদ করে গেছে এরূপ একটা রেখা হচ্ছে এটা, এই যে এটা অক্ষ দুটোকে ছেদ করে গেল। এখন তার উপর একটা লম্ব ধরুন, এটা, এই জিনিসটা হচ্ছে তার উপর একটা লম্ব, সেই লম্বটার দৈর্ঘ্য আমি জানি, সেটার দৈর্ঘ্য হচ্ছে পি। বলেন, এতটুকু ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, এটার দৈর্ঘ্য হচ্ছে পি। এখন দেখেন, এই যে এক্স অক্ষের ধনাত্মক যে দিকটা ছিল, সেই দিক থেকে এক্স অক্ষের যে ধনাত্মক দিকটা ছিল, সেই ধনাত্মক দিক থেকে কোণের মান হচ্ছে আলফা, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে সে আলফা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে এটার সূত্রটা, মানে এই জিনিসটার সূত্রটা হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। বলেন, এবার ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আমার জয়াপা বুঝছো? নেট সমস্যা করতেছে, কিছু শুনি নাই। আচ্ছা, তাহলে একটু ইয়ে থেকে দেখে নিয়েন, হ্যাঁ, এটা ভিডিও থেকে দেখে নিয়েন, কজ এটা সূত্র তো। আচ্ছা স্যার। আচ্ছা, এটা একটা কুইক এক্সাম্পল দেখানো যাবে? কুইক এক্সাম্পল বলতে, তাহলে বলছি, ধরেন আপনাকে বললো যে একটি রেখা হুমায়রা আপা, তো আমাদেরকে একটা কুইক এক্সাম্পল দেওয়ার কথা বলেছেন, তো সেটার জন্য বলে বলছি, ধরুন আপনাকে প্রশ্নের মধ্যে বলছে অক্ষদ্বয়কে ছেদ করে যায় এরূপ একটি রেখা। ঠিক আছে, এরূপ একটি রেখা মূল বিন্দু হতে 5 মিটার দূরে, এই যে মূল বিন্দু, যেটা মূল বিন্দু থেকে 5 মিটার দূরে অক্ষদ্বয়কে ছেদ করেছে। ধরেন এটার মান হচ্ছে 5 মিটার দূরে, এবং এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মূল বিন্দু থেকে 5 মিটার দূরে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। রেখাটির সমীকরণ কত? তাহলে আপনি কি বসাবেন? ফার্স্টে এক্স কস 30 প্লাস ওয়াই সাইন 30 ইকুয়াল টু 5 দিবেন না? বুঝতে পেরেছি কোশ্চেনটা? অক্ষদ্বয়কে ছেদ করে যায় এরূপ একটি রেখা মূল বিন্দু থেকে 5 মিটার দূরে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, আপনাকে বলছে যে কি রেখাটা করে উঠান। হুম, পি মানে হচ্ছে এই মানটা, তাই না? 5। হ্যাঁ পি হয়, হ্যাঁ পি হচ্ছে 5, মানে লম্বের দৈর্ঘ্যটা, লম্বের দৈর্ঘ্যটা কত? এখানে লম্বের কিসের দৈর্ঘ্য উপর হয়তো লম্ব? প্রশ্ন, এক্স এবং এটা ওয়াই অক্ষকে ছেদকারী রেখার উপরে অঙ্কিত লম্ব। হ্যাঁ মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব। ঠিক আছে, হ্যাঁ, তবে
সেটা আপনাকে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব তো বলবে না, আপনাকে বলবে মূল Hello? বিন্দু থেকে দূরত্ব। বুঝতে পারছি? মূল বিন্দু থেকে দূরত্ব এটা সাইন বলবে। হ্যালো, হ্যাঁ বলেন। এখানে সাইন 30 ডিগ্রি হয়নি কেন? মানে y এর সাথে উৎপন্ন হ্যাঁ করে হ্যাঁ নাই হ্যাঁ সেজন্য? সরি না না সরি সাইন 30 হবে, সাইন 30 হবে, আমি বলে দিই নাই। আচ্ছা তাহলে জিনিসটা বুঝতে পারছি। আদনান ভাই আপনার খবর নাই। ভাই লোডশেডিং। আচ্ছা হুমায়রা আপা একটু অফ করেন তো, পজ রাখেন তো। হ্যাঁ, তো তাহলে জিনিসটা কিন্তু আপনাকে কি বলবে না, মানে ওই অক্ষর সাথে মানে অক্ষের উপর এই মূল বিন্দু থেকে অক্ষের উপর লম্বের দৈর্ঘ্য এটা কিন্তু বলবে না, আপনাকে বলবে মূল বিন্দু থেকে এই রেখাটার মানে অক্ষ থেকে ছেদ করে রেখাটার দূরত্ব বলবে। দূরত্ব মানেই হচ্ছে লম্বের দৈর্ঘ্য। দূরত্ব আপনাকে বলবে ধরেন 5, আর এই দূরত্বটা কেন্দ্রের সাথে, কেন্দ্র বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি 50 ডিগ্রি যাই কোণ উৎপন্ন করছে, তখন ওই অক্ষদ্বয়ের রেখাটা সমীকরণ হয়ে যাবে এটা। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা এবার তাহলে আমরা চলে আসি নেক্সট ইয়েতে। না বুঝিনি। বুঝেন নাই? আর একটু শর্ট করে। আচ্ছা একটু রেকর্ডিংটা একটু অফ রাখেন। মানে শুধুমাত্র আমাদেরকে এটাই বলে দিচ্ছে, দেখেন 10 নাম্বারটা আমাদেরকে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি টিটা কোণ উৎপন্ন করে, আমি আবারও বলছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি টিটা কোণ উৎপন্ন করা হয়, ঠিক আছে, এরূপ একটা রেখার সমীকরণ। দেখেন তাহলে এটার ভ্যালুটা মানে কি হবে, দেখেন এটা অ্যাকচুয়ালি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, আমরা যেটা জানি দেখেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কিন্তু এটাকেও বোঝায়, ঠিক আছে। দেখেন না এক্স অক্ষের ধনাত্মক দিকের কোণ হচ্ছে এটা, এক্স অক্ষের ঋণাত্মক দিকের কোণ হচ্ছে এটা। সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে আপনি এটাকেই বুঝবেন, এই জিনিসটাকে। এক্স অক্ষের মানে একটা প্যারামিটারের যেমন এই দিক থেকে একটা পয়েন্ট আছে, আবার এদিক থেকে একটা পয়েন্ট আছে। তো আমি সবসময় যখন এদিক থেকে রেস করব, এদিক থেকে যখন উঠবো, তখন সেটাই হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ। তো যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে কোণ উৎপন্ন হয় তাহলে সেটা পোলার স্থানাঙ্কে তার মানটাকে আপনি কিভাবে করে লিখবেন। ধরেন আপনি এই এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাপোজ উৎপন্ন কোণটা হয়েছে টিটা, তখন আপনার এই রেখাটার, তখন আপনার এই সরলরেখাটার সমীকরণ আপনাকে যদি বলে যে পোলার স্থানাঙ্কের মাধ্যমে দেখাতে, কার মাধ্যমে, পোলার স্থানাঙ্কের মাধ্যমে যদি দেখাতে বলে, তখন সেটা সূত্র হবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস টিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন টিটা ইকুয়াল টু আর। বুঝতে পারছি? যদি আপনাকে বলে পোলার স্থানাঙ্কের মাধ্যমে দেখাইতে, তাহলে দেখেন এই যে পোলার স্থানাঙ্কের মাধ্যমে আমি দেখালাম। এটা কিসের সূত্র? দেখাবো স্যার, কি দেখাবো পোলার স্থানাঙ্কের মাধ্যমে? মানে আপনাকে প্রশ্নের মধ্যে যদি বলে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টিটা কোণ কোন একটা সরলরেখা উৎপন্ন করেছে, কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে, তাহলে সেখান থেকে আপনাদেরকে মানে সেই রেখাটার সমীকরণ কি হবে। আর যদি কার্তেশীয় স্থানাঙ্কে বলতো তাহলে আমরা ওই যে 11 চ্যাপ্টার একটা শিখছিলাম না সূত্র, ওইটা দিয়ে এই যে করতাম। এটাই হ্যাঁ, কার্তেশীয়, শুধুমাত্র কার্তেশিয়ান স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে m ইকুয়াল টু এটা। কেন ওইটা আচ্ছা না না, বুঝছি হ্যাঁ। ও সরি এটা হ্যাঁ y আমি মাইনাস এটা y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের, আর এটা হচ্ছে পোলার স্থানাঙ্কের। আমি এখানে r এর একটা বর্ণনা দিয়ে দিয়েছি, যেখানে আচ্ছা এটা x1 সরলরেখার x সমীকরণ সূত্র। হুম 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 যেখানে x, y বিন্দু হতে x1 y1 বিন্দু দূরত্ব হচ্ছে r। আপনাদেরকে পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক গুলো বলছিলাম যে, মনে আছে? কার্তেশীয় স্থানাঙ্ক দেখেন, পোলার স্থানাঙ্কের মধ্যে কি ছিল, আপনার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা উৎপন্ন কোণ যদি টিটা হয়,
টিটা হয়, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে একটা পি বিন্দু, তাহলে পোলার স্থানাঙ্কের মধ্যে এটা কি, এটা আর ছিল না, মূল বিন্দু থেকে ওই হ্যাঁ। বিন্দুটা দূরত্ব হচ্ছে আর, আর এটা হচ্ছে টিটা, ঠিক আছে। তাহলে আপনার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে এই বিন্দুতে ধরেন x1 y1 উৎপন্ন করেছে আর কি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ যদি এটা হয়, এই রেখাটা সমীকরণ সেই ক্ষেত্রে হবে এটাই, x - x1 by cos theta equal to y - y1 by sin theta equal to r। আদনান ভাই কিছু কি বুঝতে পারছেন? জি ভাই। আদনান ভাই আপনি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা একটু দেখে নেবেন, হ্যাঁ? আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুধুমাত্র এই 10টা সূত্রই ইয়ে করছি, আগেও যদিও পড়িয়ে দিয়েছিলাম, তারপরেও আজকে একটু পড়েন। আজকে বেশি পড়াই নাই, তার কারণ হচ্ছে আজকে ওই পেমেন্টের ব্যাপারে কথাবার্তা বললাম, সবকিছুর ব্যাপারে কথাবার্তা বললাম বলে সময়টা একটু নষ্ট হয়েছে। বাট সূত্রর ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই। নেক্সট ক্লাসে এই সূত্রগুলোর আরো কিছু বিশদ সূত্র আছে, ওগুলো শেষ করে তারপর আমরা ম্যাথে ঢুকবো। তবে যতটুকু পর্যন্ত পড়িয়েছি সেখানে সম্পর্কিত ম্যাথ গুলো আগে করাবো, তারপরে নতুন সূত্রের দিকে জাম্প করব, ঠিক আছে। হ্যাঁ ফাহমিদা আপা কিছু বলবেন? রেকর্ডিং অফ করে দেন।